স্টুডেন্ট ফ্রন্টের প্রথম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন ও চতুর্থ প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপন হবে সোনপুর বাজারে। কোনো কি বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে? দেখুন, আপাতত এখনো পর্যন্ত আমরা কোনো রকম বাধা বিপত্তির সম্মুখীন হইনি। প্রশাসনের পক্ষ থেকেও যথেষ্ট সদার্থক ভূমিকা পালন করা হয়েছে। তার জন্য আমরা আপ্লুত, আনন্দিত। আশা করছি প্রশাসনের এই সদার্থক ভূমিকা শুধু আজ বলে না, যতদিন ভাঙড় কলকাতা পুলিশের আন্ডারে থাকবে ততদিন এই সদার্থক ভূমিকা পালন করবে প্রশাসনের কাছ থেকে, এটাই প্রত্যাশিত। তবে এটাও বলে রাখি, যদি কেউ বা কোনো নটোরিয়াস ক্রিমিনাল যদি অশান্তি পাকানোর কোনো চেষ্টা করে বা সাধারণ মানুষকে প্রভাবিত করার চেষ্টা করে বা উত্তেজিত করার চেষ্টা করে, ভাঙড়ের মানুষ প্রস্তুত আছে, ভাঙড়ের মা বোনেরা প্রস্তুত আছে। যে অশান্তি করতে আসবে তাকে তার ভাষায় বুঝিয়ে দেবে এবং ক্যানিং পূর্বে কিভাবে পাঠাতে হয় সেটা ভাঙড়ের মানুষ, ভাঙড়ের মা বোনেরা ভালো রকম জানে। আগামীকাল কি স্টুডেন্ট ফ্রন্ট একটা নতুন ইতিহাস গড়তে চলেছে ভাঙড় সোনপুর বাজার থেকে? সেটা তো সময়ের অপেক্ষা। আগামীকাল শুধু ভাঙড় না, পশ্চিমবঙ্গের মানুষ দেখবে যে ঐতিহাসিক সমাবেশ কাকে বলে। ছাত্র জনতার সমাবেশ যেভাবে সফল হতে চলেছে, আমাদের কাছে খবর আসছে সূত্র মারফত, এই ছাত্র জনতার সমাবেশে ভাঙড়ের একাধিক মানুষ আসবেন, একাধিক ছাত্রছাত্রী আসবেন এবং এই ঐতিহাসিক সমাবেশ সাফল্যমণ্ডিত হবে বলে আমরা আশা করছি। আমরা দেখছি কলেজে কলেজে স্কুলে স্কুলে সমস্ত আহ, ছাত্রী ধর্ষণ থেকে শুরু করে ছাত্রদের রাজনৈতিক চর্চা, বিশেষত আমরা দেখেছি ভাঙড় মহাবিদ্যালয়ে একজন ছাত্রকে বেধড়ক মারধর করার অভিযোগ হচ্ছে, অভিযোগ তৃণমূলের ছাত্র পরিষদের উপরে। এটা নিয়ে কি বলবেন? এই দাবি, এই এর উদ্দেশ্যে কি কোনো বার্তা থাকবে? অবশ্যই ছাত্র জনতার প্রোগ্রাম, ছাত্রদের সমস্যা নিয়ে কথা বলা হবে। ঠিক একইভাবে ছাত্রদের সমস্যা রয়েছে আমাদের ভাঙড় মহাবিদ্যালয় কলেজে। এই কিছুদিন পূর্বে দেখছিলাম আমার এক ভাইকে, সে নওশাদ সিদ্দিকী ভাইজানের ভিডিও পোস্ট করেছে বলে তাকে বেধড়ক মারধর করা হয়েছে এবং তাকে বলা হয়েছে তুই কলেজে আসলে তোর হাত পা ভেঙে দেবো, XYZ তাকে ভয় দেখানো হয়েছে। আমরা প্রশ্ন করছি, শিক্ষা প্রতিষ্ঠান কি তৃণমূলের বাবার পৈতৃক সম্পত্তি যে ছাত্রছাত্রী যেতে পারবে না, যারা তৃণমূল করে তারা যেতে পারবে? আজ একজনকে মেরেছে। ইতিপূর্বে আমাদের রাজ্য কমিটির অন্যতম নেতৃত্ব আলাউদ্দিন মোল্লা, ভাঙড় মহাবিদ্যালয়ের থার্ড সেমিস্টারের ছাত্র, সে পরীক্ষা দিতে গিয়েছিল, তাকে মারধর করেছিল। তারপর আমরা নির্দিষ্ট জায়গায় আমরা জানিয়েছিলাম, তারা তাদের মতো করে সদার্থক ভূমিকা পালন করেনি, ফলত আজ একটা নতুন ছাত্র তারা মার খেলো। তবে আমরা জানিয়ে রাখি, স্টুডেন্ট ফ্রন্টের ছেলেদের মারধর করে, হুমকি দিয়ে, কেস দিয়ে রোকা যাবে না। স্টুডেন্ট ফ্রন্টের ছেলেরা সর্বদা পকেটে পেন কিলার ঘোরে। আমরা মারলে পেন কিলার খেয়ে আবারও রাস্তায় নামবো, কিন্তু রাস্তা ছাড়বো না। আমরা দেখছি কলেজ বা স্কুলে স্কুলে কোনো ভোট হচ্ছে না, তৃণমূল ক্ষমতা আসার পর থেকে কোনো ভোট হচ্ছে না। আপনারা কি ভবিষ্যতে কলেজ বা এরকম স্কুলে স্কুলে ভোট চান? সেই দাবি থাকবে কি? দেখুন, একটি রাজ্যে যদি দীর্ঘদিন ধরে নির্বাচন না হয়, দেখবেন সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেছে। যেমন সাপোজ আমি বলি, পশ্চিমবঙ্গে যদি দীর্ঘদিন ধরে বিধানসভা নির্বাচন বা লোকসভা নির্বাচন বন্ধ থাকে, সেক্ষেত্রে দেখবেন পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা কি দেখছি, পশ্চিমবঙ্গে 2017 সালের পর থেকে কোনো কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। এই ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার ফলে ছাত্রছাত্রীরা তাদের প্রতিনিধি বাছাই করতে পারছে না। ফলত এককাট্টাভাবে তৃণমূল ছাত্র সংসদগুলোকে দখল করে রেখে সিস্টের নামে লাখ লাখ কোটি কোটি টাকা তুলে খাচ্ছে, সেমিস্টার ফিসের নামে কার্যত ডাকাতি করছে। কিছুদিন পূর্বে আমরা দেখলাম সাউথ ক্যালকাটা ল কলেজে একজন টিএমসিপির নেতা টিএমসিপির একজন নেত্রীকে ধর্ষণ করেছে। এরা কত নিকৃষ্ট হতে পারে আপনার এখান থেকেই সহজেও অনুধাবন করতে পারবেন। তাই আমরা দাবি রাখবো, অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। কলেজের দায়িত্ব থাকবে কলেজের সাধারণ ছাত্র ছাত্রীদের ওপর। কোনো বুড়ো ভাম চার ছেলের বাবা ছাত্রনেতা বসে থাকলে সাধারণ ছাত্রছাত্রী সেটা সহ্য করবে না। তাই আমরা চাইবো অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন হোক, ছাত্রছাত্রীরা তাদের অধিকার তারা বুঝে নিক। আগামীকাল আপনাদের কি কি কর্মসূচি থাকবে? দেখুন, আগামীকাল আমাদের রাজ্য সম্মেলন থাকছে ফার্স্ট হাফ, এবং সেকেন্ড হাফ লাঞ্চ আওয়ারের পরে আমাদের প্রকাশ্য সমাবেশ হবে। আপনারা জানেন এই প্রকাশ্য সমাবেশের অন্যতম প্রধান বক্তা পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী ভাইজান থাকছেন, আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ মাইতি, পার্টির ওয়ার্কিং প্রেসিডেন্ট শামসুল আলী মল্লিক, পার্টির অফিস সেক্রেটারি নাসিরউদ্দিন মীর সহ ভাঙড়ের একাধিক নেতা থাকছেন, স্টুডেন্ট ফ্রন্টের একাধিক নেতা থাকছেন। সর্বোপরি বলি, ভাঙড়ের মানুষের আশীর্বাদ ভালোবাসাকে পাথেয় করেই আগামীকালকের এই আমাদের ছাত্র জনতার ঐতিহাসিক সমাবেশ সফল হতে চলেছে। এই কর্মসূচিটা কটা থেকে শুরু? ঠিক বেলা 2টো থেকে। আপনার নামটা জিজ্ঞেস। আমার নাম শেখ সাবির রহমান, সাধারণ সম্পাদক, স্টুডেন্টস ফ্রন্ট, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি।